পায়েল, আপনারা দেখছেন ডিডিসিএন আজকের বার্তা। দেখে নেওয়া যাক আজকের হেডলাইন্স। বালুরঘাট হাই স্কুলের প্রাথমিক বিভাগের উদ্যোগে প্রদর্শন ছাত্রদের সামার প্রজেক্টের ছবি আঁকা ও হাতের কাজ। শহরের ফুটপাতে দখলমুক্ত করতে বিশেষ অভিযান বালুরঘাট পৌরসভার। বিদ্যুৎ বিভ্রাটে প্রচন্ড গরমে অসুস্থ বড়গাছি প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র, তড়িঘড়ি সেবা করে সুস্থ করে তুলল প্রশিক্ষকেরা। গোপন সূত্রে খবর পেয়ে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র সহ 6 জনকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ। বালুরঘাট হাই স্কুলের প্রাথমিক বিভাগের উদ্যোগে প্রদর্শন ছাত্রদের সামার প্রজেক্টের ছবি আঁকা ও হাতের কাজ। স্কুলের কচিকাঁচাদের মানসিক বিকাশ ঘটাতে অভিনব উদ্যোগ নিল স্কুল কর্তৃপক্ষ। বালুরঘাট হাই স্কুলের প্রাথমিক বিভাগের উদ্যোগে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রদের সামার প্রজেক্টের মধ্য দিয়ে ছবি আঁকা, হাতের কাজের মাধ্যম দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা শেখানো হয়। একাধিক জিনিস তৈরি করতে পেরে খুশি স্কুলের কচিকাঁচারা। স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো যায়, বিভিন্ন সময়ে স্কুলের ছাত্রদের প্রজেক্ট করতে দেওয়া হয়। মূলত সেই সমস্ত প্রজেক্টগুলি পড়াশোনা কেন্দ্রিক হয়ে থাকতো, কিন্তু এবারে একটু অন্যরকম চিন্তাভাবনা করেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পড়াশোনার পাশাপাশি ছাত্ররা আরো অন্যান্য কি কি বিষয়ে তাদের পারদর্শিতা রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো এর মাধ্যমে পরিষ্কার হয়ে যাওয়ায় সম্ভাবনা রয়েছে। প্রতি বছরই আমরা সামার প্রজেক্ট দিই, বিষয়গুলো মেনলি আর পড়াশোনার বিষয়গুলোকে আমরা বেশি করে প্রাধান্য দিই। তো এবছর আমরা যেটা ভেবেছিলাম যে পড়াশোনার সঙ্গে সঙ্গেও যদি কিছু হাতে কাজ কিছু করে বাচ্চারা, তাহলে সেটার মধ্যে দিয়ে তাদের যে একটা মানসিক বিকাশের একটা ব্যাপার থাকে, মানসিক বিকাশ হবে এবং সৃজনশীল মানসিকতা তাদের মধ্যে জন্মাবে। মূলত এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে আমরা বলেছিলাম বাচ্চাদেরকে বিষয়গুলোকে করে আনার জন্য, এবং তারা করেছে। এবং আমারও খুব ভালো লাগছে এরকম একটা এক্সিবিশন বাচ্চাদের উপহার দিতে। এটাই মূলত বিষয়গুলো, মূলত 1 থেকে 4 অবধি বাচ্চারা করেছে। শহরের ফুটপাতে দখলমুক্ত করতে বিশেষ অভিযান বালুরঘাট পৌরসভার। বালুরঘাট পৌরসভার তরফে ফুটপাত দখল মুক্ত করতে বিশেষ উদ্যোগ। শুক্রবার রাতে বালুরঘাট পৌরসভার সামনে থেকেই বিশেষ অভিযান চালানো হয়। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, এমসিআইসি বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বালুরঘাট পৌরসভার কর্মীরা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গোটা রাজ্য জুড়েই ফুটপাত দখল মুক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে পৌরসভা ও পুলিশ প্রশাসন। পৌরসভার সামনে থেকেই অভিযান শুরু করা হয় এদিন, যা ডানলপ মোড় পর্যন্ত যায়। যারা রাস্তা দখল করে ব্যবসা করছে তাদের কাছে অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের দোকানের জিনিস সরিয়ে নেয়। তবে এদিন শুধু ব্যবসায়ীদের অনুরোধ করেই সচেতন করা হয়, কোনো রকম জরিমানা করা হয়নি। জানেন আপনি যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং এই যে ফুটপাত দখল বা হকার ইস্যু যেটা রয়েছে, বালুরঘাট পৌরসভাতে আমাদের হকার ইস্যু সেরকম বিশেষ কিছু সমস্যা নেই। কিছু কিছু জায়গায় সমস্যা আছে, তার জন্য তার রূপরেখা এবং ইন্টারনাল সার্ভে চলছে। এবার কিছু কিছু ব্যবসায়ীদের যারা আছেন যে ফুটপাত দখল করে ব্যবসা করছে, তাদের দোকানটা হয়তো পেছনে আছে, বাট তারা হয়তো একটু সামনে চলে এসে রাস্তার মধ্যে, তাদেরকে আমরা প্রতিনিয়ত এগুলো অ্যাওয়ারনেস করি, সতর্ক করি এবং স্পেশাল ড্রাইভ দিই। সেগুলো কন্টিনিউ প্রসেস আমাদের চলছে, আজকে যতটা পারছি আমরা করছি। আর আপনারা জানেন এই বিষয়ে অলরেডি জেলা প্রশাসনগতভাবে 2 তারিখের একটা আমাদের মিটিং কল করা হয়েছে। আপনার 2 তারিখের পরে আমরা আরও এই নির্দেশিকাগুলোকে একেবারে ইন্টারনাল সার্ভে করিয়ে নিয়ে, মিটিং করিয়ে নিয়ে, একেবারে রূপরেখা তৈরি করিয়ে নিয়ে আমরা যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বলেই দিয়েছেন এবং তিনি সবসময় একটা কথা বলেন যে মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে থাকা। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের পাশে থেকে কাজ করার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য সাধারণ মানুষ ফুটপাত ব্যবহার করবেন। কোনো ব্যবসায়ী তার দোকানের কিছু অংশ বাইরে বের করে নিয়ে ফুটপাত দখল করে ব্যবসা করবেন, সেই জায়গাটাতে বালুরঘাট পৌরসভা কখনো বরদাস্ত করেনি এবং করবেও না। বিদ্যুৎ বিভ্রাটে প্রচন্ড গরমে অসুস্থ বড়গাছি প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র, তড়িঘড়ি সেবা করে সুস্থ করে তুলল প্রশিক্ষকেরা। কুশিমুন্ডি ব্লকের বড়গাছি প্রাথমিক বিদ্যালয়ে প্রচন্ড গরমে ক্লাস চলাকালীন মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্র হাসান আলী। বিদ্যুৎ পরিষেবা ঠিকঠাক না থাকায় এমন ঘটনা এলাকায় চাঞ্চল্য। তড়িঘড়ি বড়গাছি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস রায় ও সহকারী শিক্ষক সৌমেন পাল অসুস্থ ছাত্রটির মাথায় জল ঢেলে সুস্থ করেন। এ বিষয়ে বড়গাছি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস রায় বলেন, বারংবার বিদ্যুৎ যাচ্ছে এবং আসছে। বিদ্যুৎ সঠিক পরিষেবা না থাকায় প্রচন্ড গরমে মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে ছাত্রটি। এরপর মাথায় জল ঢেলে বাতাস করে তাকে সুস্থ করা হয়।
আজকে একটা অঘটন ঘটে গেছে। আমাদের আজকে স্কুল খোলার পর থেকেই দীর্ঘ সময় লাইনটা পরিস্থিতি খুব খারাপ ছিল, আপ ডাউন ছিল, লাইন যাচ্ছে আসছে। আর যখন বাচ্চাটা অসুস্থ হয় তখন দীর্ঘ 1 ঘন্টা ধরে কারেন্ট ছিল না। এই বাচ্চাটা ক্লাস চলাকালীন বাচ্চাটার মাথা করে শুয়ে যায়, এমনকি মানে পড়ে যাওয়ার মতো অবস্থা, বেঞ্চ থেকে পড়ে যায় কি যায়। তখন আমরা সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে কোলে করে নিয়ে বেঞ্চে শুয়ে দিয়ে পাখা হাওয়া দিই। কারেন্ট ছিল না, মাথায় জল ঢাললাম, সবাই মিলে জল ঢাললাম। বাবা মাকে খবর দেওয়া হয়েছে, এমনকি আমাদের যিনি অমর বিদ্যালয় পরিদর্শক আছেন ওনাকেও জানানো হয়েছে যে আমাদের আজকে দীর্ঘক্ষণ লাইন ছিল না স্যার, আমাদের বাচ্চা অসুস্থ হয়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে। বাচ্চাটাকে অনেকক্ষণ জল দেওয়ার পর পাখা দিয়ে হাওয়া করার পর অনেকটা এখন সুস্থ আছে। এ বিষয়ে এক ছাত্রী বলেন, বিদ্যুৎ না থাকার কারণেই ছাত্র হাসান আলী অসুস্থ হয়ে পড়েছিল। এ বিষয়ে সহকারী শিক্ষক সৌমেন পাল বলেন, বড়গাছি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 2 ঘন্টা ধরে বিদ্যুৎ ছিল না। প্রচন্ড গরমে ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়ে 4র্থ শ্রেণীর ছাত্র হাসান আলী। স্কুল কর্তৃপক্ষের চেষ্টায় সুস্থ হয়ে ওঠে সে। গোপন সূত্রে খবর পেয়ে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র সহ 6 জনকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ। অস্ত্রের কারবারে যুক্ত থাকার অভিযোগে বিজেপির প্রধান গ্রেপ্তার। ধৃত বিজেপির নেতার নাম দেবাশিস মণ্ডল, মালদার মানিকচক থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। শুধু তাই নয়, ধৃতদের মধ্যে মানিকচক ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের কমিটির সদস্যও সারবান মণ্ডলও রয়েছেন। ধৃতদের অস্ত্র কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মানিকচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায়। সেখানে আমবাগান থেকে বিজেপির প্রধান সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল, 8 রাউন্ড কার্তুজ, 2টি ম্যাগজিন ও 2টি মোটর বাইক। অস্ত্র কারবারের সাথে যুক্ত বিজেপির প্রধান দেবাশিস মণ্ডল বলে পুলিশ সূত্রে খবর। মানিকচক থানা বলে না, এটা স্যার টোটালটা হয়ে যাচ্ছে তৃণমূলের পার্টি অফিস। টোটালটা কার সাজিয়ে আছে স্যার। তোমার কাছে অস্ত্র পাওয়া গেছে? না স্যার, আমার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। কেন স্যার দেখেন স্যার, একজন শুধু বাইক নিয়ে এসে দাঁড়িয়ে এসে জাস্টলি শুধু আমার কাছে বসেছিল। এর মধ্যে পুলিশ এসে অ্যাটাক করে এসে তারপরে কিন্তু আমাদের সম্পূর্ণ মানে সবাইকে তুলে নিয়ে চলে আসে। তোমাকে ফাঁসানো হয়েছে? হ্যাঁ স্যার, এটা ফাঁসানো হয়েছে স্যার। আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যেই এই 6 জন আমবাগানে জড়ো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ। দেখে নেওয়া যাক আজকের হেডলাইন্স আরো একবার। বালুরঘাট হাই স্কুলের প্রাথমিক বিভাগের উদ্যোগে প্রদর্শন ছাত্রদের সামার প্রজেক্টের ছবি আঁকা ও হাতের কাজ। শহরের ফুটপাতে দখলমুক্ত করতে বিশেষ অভিযান বালুরঘাট পৌরসভার। বিদ্যুৎ বিভ্রাটে প্রচন্ড গরমে অসুস্থ বড়গাছি প্রাথমিক স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্র, তড়িঘড়ি সেবা করে সুস্থ করে তুলল প্রশিক্ষকেরা। গোপন সূত্রে খবর পেয়ে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র সহ 6 জনকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ। আজকের সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন DDCN আজকের বার্তা।